الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي الذي شرفه الله بالآباء والجدود وبعثه للطفول وللكحول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى بعث رسوله للرحمة للعالمين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه إلا بمواضع اللبنة. ويتعجبون السائرون بمواضع تلك اللبنة. قال رسول الله صلى الله عليه وسلم كنت سددت تلك اللبنة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে তিনি প্রেরণ করেছেন। আমাদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করা। কেউ যদি মনে করেন আল্লাহর নবীর উপর ঈমান না এনে আপনি মুসলমান হয়ে যাবেন, এটি কখনোই সম্ভব নয়। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে থেকে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়। তার কারণ হলো আপনি আল্লাহর উপর বিশ্বাস আনবেন, আখিরাতের উপর বিশ্বাস আনবেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি ঈমান না আনবেন, আপনি প্রকৃত মুসলমান কখনো হতে পারবেন না। দেখুন, আল্লাহর নবীকে পাওয়ার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে বিবেচিত হয়েছি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ পৃথিবীর সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে, এবং আল্লাহর উপর তোমরা পরিপূর্ণ বিশ্বাস আনয়ন করবে। এখন আপনি সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা যখন পাচ্ছেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর উপর আপনার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর উপর পরিপূর্ণভাবে ঈমান আনা। আমাদের কালেমার দুটো অংশ, তাওহীদ এবং রিসালাত। এই বাচ্চাগুলোকে আলাদা আলাদা বসান, এটা আলাদা বসান, একসাথে বসতে দিয়েন না। একজন দায়িত্ব দেন, আলাদা আলাদা বসান এদেরকে। তো আপনি সারা জীবন যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবেন, ততক্ষণ পর্যন্ত এটি প্রমাণ হবে না যে আপনি আল্লাহ নবীর উপর ঈমান আনয়ন করেছেন। দুটোকে যখন আপনি একত্রিত করবেন, তখন প্রমাণিত হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার ঈমান আনার কারণে আপনার ঈমান পরিপূর্ণ হয়েছে। আল্লাহ নবীর উপর ঈমান আনার প্রথম যে শর্ত, দেখুন, এক হচ্ছে সন্দেহাতীতভাবে আপনাকে এই বিশ্বাস করতে হবে আল্লাহর নবী আল্লাহ কর্তৃক প্রেরিত মহাপুরুষ, তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল তিনি, অর্থাৎ আল্লাহর বক্তব্যগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এটা হচ্ছে প্রথম। আল্লাহ তার কালামে পাকে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো কোনো পুত্রের পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন না, বরং তিনি কি ছিলেন? ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সবচাইতে বড় পরিচয় ছিল তিনি আল্লাহর রাসূল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচাতো ভাই,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা, কি সবাই তো আত্মীয় স্বজন, সবাই আত্মীয় স্বজন। কিন্তু ইসলাম কবুল করার পর কেউ আর আল্লাহর নবীকে ভাতিজা বলেও ডাকে নাই, অন্য কোনো নামেও ডাকেনি, সবাই আল্লাহর নবীকে এক নামে ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সম্বোধন ছিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে রাসূলুল্লাহ বলে তারা সম্বোধন করছে, এটা নবীর সম্মান। এই দায়িত্ব নিয়েই নবী এসেছেন আমাদের কাছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ। দ্বিতীয় বিশ্বাস হলো আল্লাহর নবী সর্বশেষ নবী, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। কেউ যদি মনে করেন যে না আল্লাহর নবী শেষ নবী নয়, তারপরেও আরো নবী আসতে পারে, নাউজুবিল্লাহ, তিনি মুসলমান নন, তার আর যা পরিচয় থাকতে পারে মুসলমান পরিচয় সে তার নিজেকে দাবি করতে পারবে না। আপনারা জানেন মুসলমানদের মধ্যে এক গোষ্ঠী গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাস, নবীর উপর বিশ্বাসের বড় একটি হক হচ্ছে নবীকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে আপনাকে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যদি এই স্বীকৃতি কেউ না দেন সে কাফের। দেখবেন কাদিয়ানী আলেম যারা আছে, এই বড় বড় দাড়ি, মাথায় বড় বড় টুপি পাগড়ি লাগে, চেহারা দেখলে আপনি কি অবাক হয়ে যাবেন, অথচ এরা আল্লাহ নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় না, মনে করে যে না নবীর পরে আরেকজন কেউ হয়তো আছে। আল্লাহ নবী বলেছেন আমি যাওয়ার পরে প্রায় 30 জন মানুষ নবুয়তের দাবি করবে, যার শুরু হয়েছিল মুসাইলামা কাজ্জাব দিয়ে, কি, আর গোলাম আহমদ কাদিয়ানী হলো 28 নম্বর, আরো আছে অনেকে দাবি করছে এরকম নবী। আপনারা জানেন যে এক সম্প্রদায় আছে, এদের কাজ মুসলমানদের কাছাকাছি, বাহাই, হ্যাঁ, এরা আবার এদের নামের সাথে দেখুন ভাই লেখে, বাহাই যে BHAI, ভাই লেখে এদের নামের সাথে। মূল সেন্টার হচ্ছে লোটাস টেম্পল, বাহাই। ইন্ডিয়ার দিল্লির লোটাস টেম্পল হচ্ছে ওদের আস্তানা, ঠিক আছে। এরা বাহাউল্লাহকে নবী মানে, এদের যে মেন্টরস এর নাম হচ্ছে বাহাউল্লাহ, এদেরকে নবী মানে। কি, কেউ যদি এই স্বীকৃতি না দেয় যে আল্লাহর নবী শেষ নবী ছিলেন, কি, তিনি সে কাফের। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কাজেই নবীর উপর ঈমান আনা আমাদের হচ্ছে প্রাথমিক দায়িত্ব। তৃতীয় দায়িত্ব হলো, দেখেন, ঈমান আনতে হবে। ঈমান মানে কি? আপনি একজনকে একটা বিষয়ে স্বীকৃতি দিলেন, হ্যাঁ তিনি আল্লাহর রাসূল, স্বীকৃতি তো দিলেন, ঈমান তো আনলেন, কিন্তু এই ঈমান আপনার মহব্বত মিশ্রিত ঈমান থাকতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কি, যিনি নবীকে মহব্বত না করবেন তিনি প্রকৃত মুমিন হিসাবে বিবেচিত হবেন না। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নও। আপনি যদি আল্লাহর নবীর চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, স্ত্রীকে যদি বেশি ভালোবাসেন, পরিবার পরিজনকে যদি বেশি ভালোবাসেন, আল্লাহ নবী বলছেন আপনি ঈমানদার হতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি না। আল্লাহ নবী সরাসরি বললেন, লাম তুমিন ইয়া ওমর, তুমি ঈমান আনোনি, তোমার ঈমান পরিপূর্ণ নয়। আবার
তিনি ফিরে গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, এবার আমার মনে হচ্ছে যে না, আপনি আমার কাছে সবচাইতে প্রিয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের কাছে তার নিজের চাইতে নবী মুমিনের কাছে প্রিয়। কোরআনের আয়াত, ঠিক সূরা আহজাব। কাজে আপনি নবীকে মহব্বত বেশি না করে কিভাবে আপনি ইমানদার হতে পারেন? এটি আপনার অবশ্য কর্তব্য, নবীকে আপনার মহব্বত করতে হবে। আপনার নবীকে, নবীকে মহব্বতের অর্থ হলো নবীর যে সুন্নাত, এই সুন্নতকে আপনার মহব্বত করতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহ নবী বললেন, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। কি, আল্লাহ নবীকে ভালোবাসার সাথে সাথে নবীর সুন্নতকেও আপনাকে ভালোবাসতে হবে। কয়টা গেল? নবীর উপর ঈমান আনতে হবে। হ্যাঁ, ঈমান আনা হচ্ছে আমাদের কর্তব্য। নবীকে মহব্বত করতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নতকেও মহব্বত করতে হবে আপনাকে। আচ্ছা, পবিত্র কোরআনে নবীকে মানার ক্ষেত্রে দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, একটা হলো ইতাআত, একটা হলো ইত্তেবা। কি আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারদেরকে বলছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআতের জন্য রাসূলের ইতাআত করো। আর কি করো? ওয়া উলিল আমরি মিনকুম, একজন উলে আমরি মিনকুমের ইতাআত করো। ইতাআত মানে একজনের কথা অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, এটাকে বলা হয় ইতাআত। কোরআনে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, ইত্তেবা। আল্লাহ বলছেন তার নবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, এই যে ইত্তেবা, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ক্ষমাশীল এবং দয়ালু। এর আগের আয়াতে কি বললেন? আতিউ, ইতাআত করো। এই আয়াতে বললেন ফাত্তাবিউনি, ইত্তেবা করো। ইতাআত মানে একজনের আদেশ নিষেধ অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী আপনি আপনার জীবনকে চালালেন, এটা হলো ইতাআত। আর ইত্তেবা হলো একেবারে তার পদাঙ্ক অনুসরণ করা, সে যেভাবে তার জীবন চালিয়েছে সেভাবে নিজের জীবনকে চালানো। কি, একেবারে পায়ের উপর পা রেখে চলার মতো। কি, এটা হলো ইত্তেবা। একেবারে তিনি যেভাবে, যেই দর্শনে, যেই রকম ভাবে তিনি কি জীবন তিনি চালিয়েছেন, কি, এটা হলো ইত্তেবা। ইতাআত আর ইত্তেবার মধ্যে পার্থক্য আছে। হুবহু তাকে অনুসরণ করা। আল্লাহ নবী কিভাবে কথা বলতেন, কিভাবে খেতেন, তার জীবন দর্শন কিভাবে ছিল, মানুষের সাথে তিনি কিভাবে ব্যবহার করতেন, এই সবগুলোকে ইত্তেবা করা। আল্লাহ বলেছেন এটা যদি আপনি করতে পারেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কাজী রাসূলকে ইতাআত করতে হবে, তার সাথে সাথে কি করতে হবে? ইত্তেবা করতে হবে। খালি সুন্নতকে মহব্বত করবেন তা না, ইতাআত, ইত্তেবা, এই দুটো থাকতে হবে আপনার। এটা নবীর প্রতি কর্তব্য আপনার।
এরপর কি? নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে আপনাকে, নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে আপনাকে, এটা হক নবীর। বিশেষ করে নবীর নাম যখন উচ্চারিত হবে তখন নবীর উপর দরুদ পড়তে হবে আপনাকে। আল্লাহ নবী একদিন মেম্বার আনতে বললেন, মেম্বার নিয়ে আসা হলো, মেম্বারের এক এক ধাপে উঠতেছেন আল্লাহ নবী আর বলছেন আমিন আমিন, এরকম 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন আমিন কেন বললেন? আল্লাহ নবী জানালেন, আমি যখন মেম্বারে উঠছিলাম জিব্রাইলে আমিন আমার কাছে এসে 3টি দোয়া করেছেন, আমি এই 3টি দোয়াকে কবুল করে আমি 3 বার আমিন বলেছি। প্রথম ধাপে পা রেখেছি, জিব্রাইলে আমিন এসে বলেছে, যে ব্যক্তি আপনার নাম উচ্চারিত হওয়ার পর আপনার উপর দরুদ পড়ে না তার উপর লানত। আমি বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। লানত তার উপর, আপনার নাম শুনে কিন্তু আপনার উপর দরুদ পড়ে না। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমতের মাধ্যমে নিজের কপালে জান্নাত নসিব করতে পারলো না, ওর উপর লানত হোক। আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় হলো, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের আমলের মাধ্যমে বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তার উপর লানত হোক। আল্লাহ নবী এই 3টা দোয়ার পক্ষেই বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করে এই দোয়াগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বিশেষ করে জুমার দিন আসলে আল্লাহ নবী বলেছেন জুমার দিন বেশি বেশি দরুদ পড়বে আমার উপর। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি দরুদ পড়ি তাহলে এই দরুদ আপনার কাছে পৌঁছাবে কিনা? আল্লাহ নবী বলেছেন 10 জন ফেরেশতা পৃথিবীতে আছে বিশেষভাবে দরুদ পৌঁছানোর জন্য প্রত্যেকটা মানুষের কাছে। এরা খুঁজে বেড়ায় পৃথিবীতে কোথায় কে কখন দরুদ পড়ে, যখনই দরুদ পড়ে এই দরুদ নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দেয়, পৌঁছে দেয় আল্লাহ নবীর কাছে। সাহাবা জিজ্ঞাসা করলেন, কাইফা ইউরাদু ইলাইকা সালাওয়াত ইজ আরমাইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইন্তেকাল করবেন, মাটির সাথে মিশে যাবেন, তখন কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছাবে? আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা জাসাদুল আম্বিয়া, এটা আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছেন, এই মাটি কোনো নবীদের দেহকে খেতে পারবে না। কোন নবীর দেহ এ মাটি খেতে পারবে না। দরুদ পড়া মুমিনের উপরে ওয়াজিব, দরুদ না পড়া পর্যন্ত মুমিনের নামাজ পরিপূর্ণ হয় না। স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে তার নবীর উপর দরুদ পড়েন। দেখুন কিয়ামত হলে আল্লাহর নাম ধরে ডাকার মতো কেউ তো পৃথিবীতে থাকবে না। কি ফেরেশতা সব মারা যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হবে। তাহলে আল্লাহর জিকির করার সৃষ্টি ধ্বংস হয়ে গেলে আল্লাহর জিকির করবে কে? কিন্তু নবীর উপর সালাওয়াত কখনো বন্ধ হবে না, কারণ স্বয়ং আল্লাহ নবীর উপর সালাওয়াত পেশ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পেশ করেন এবং বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও নবীর উপর দরুদ ও সালাম পেশ করো। এরপর দায়িত্ব নবীর উপর আমাদের দায়িত্ব নবীর গুণগান সর্বত্র পৌঁছে দেওয়া। নবীর গুণগান গাইতে হবে আপনাকে, এটাই ইবাদত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি, আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিয়েছি। এটা মুমিনের দায়িত্ব, এটা মুমিনের কর্তব্য। এটা
ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নবীর উপর আমাদের দায়িত্ব। দেখেন, জীবনে সুযোগ আসলে নবীর রওজা জিয়ারত করা, যার সুযোগ আসবে, এটা কর্তব্য। কারণ আল্লাহ নবী বলেছেন যে হজে গেল কিন্তু আমার রওজা সে জিয়ারত করলো না, সে বখিল। মান জারানি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার কবর জিয়ারত করলো সে যেন জীবদ্দশায় আমার সাথে দেখা করলো, সে যেন জীবদ্দশায় আমার সাথে দেখা করলো, আল্লাহ নবী বলেছেন। দেখুন, আরো অনেক কর্তব্য পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। নবীর সামনে কণ্ঠস্বরকে নিচু করে রাখা, কি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এখনো আল্লাহর নবীর রওজার সামনে এই ইয়াটা লেখা আছে উপরে, কি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না উঠে যায়। নবী নিয়ে যখন কথা বলবা আদব সহকারে কথা বলবা, নবীর নাম যখন মুখে উচ্চারণ করবা আদব সহকারে উচ্চারণ করবা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর যদি এটা তোমরা করো কি হবে? তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। নবীর থেকে অগ্রগণ্য হয়ে কোনো কাজ না করা। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, কি তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যখন আছো আগে বাড়ায় কোনো কাজ করিও না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বলে শেষ করা যাবে না নবীর প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। সাউন্ড বক্সে শুনে না, না মেয়েরা শুনে না, এটা কি অ্যানসেন্স করে কোনটা? সাউন্ড বক্স, হ্যাঁ শুনে না, ব্যাটারি চেঞ্জ করতে হবে তাহলে। আদান দিয়ে চেঞ্জ করেন, হ্যাঁ আদান দিয়ে। আমার এই জায়গাটায় বাইপাস সার্জারিটা কাল করতে পারে। কাল কি হবে? কালকে আচ্ছা, এটা একটু মানে এসেন্সিয়াল হয়ে গেছিলো তো, মাঝখানে 2 দিন একটু বিভিন্ন হসপিটালে খোঁজখবর করলাম, আমরা কার্ডিয়াক সার্জনের একদিন কয়টায় হতে পারে কালকে? তারপর যে হলে 12টার দিকে, মানে এখন কনফার্ম করেনি, আজকে বিকেলে আমি সকালের দিকে যাবো না তাহলে। তারপর যেটা সকাল সকাল দিকে আমি যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি যাবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.